তো বন্ধুরা, আমার নিউ ইউটিউব চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগিং উইথ বনানীতে সবার স্বাগত। তো আমি প্রথম ভিডিও করছি, আপনারা একটু সাপোর্ট করবেন। আজ মাংস দিয়ে ভিডিওটা শুরু করলাম। মাংসটা রান্না করছি, এখন দিয়ে দিয়েছি মেখে, ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু কষাতে তো হবে ভালো করে, না হলে তো হয় না। তাই ভালো করে প্রায় কষে এসেছে। এখন একটু নাড়া দিচ্ছি, কারণ লেগে যাবে। তাই আলুটা দিয়ে দিলাম, এখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তাই একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে দেব আর কি, জল দিয়ে ঢেকে দেব। তবে মাংসটা বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো। মাংসটা কষে এসেছে, এখন কষানো হয়ে গেছে, দেখেছো বন্ধুরা, একটু লেগে লেগেও যাচ্ছে। এখন আর দেরি করব না, জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, তারপর একটু ঢেকে রাখবো, কারণ ঢেকে একটু সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হবে না। আলুটা তো ভেজে রেখেছি, আর মাংসটা তো আগে থেকেই সতলানো হয়েছে। তাই একটু ঝোল দিয়ে একটু ঢেকে রাখবো। বন্ধুরা, ভুল ত্রুটি হলে মাফ করবেন, কারণ আমি তো নতুন, ভালো করে বলতে পারছি না। আস্তে আস্তে আশা করি শিখে যাব, তাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন ঝোল দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। ঢেকে কি অবস্থা গেছে, এখন জাল উঠে গেছে। এখন দেখছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, দেখি সে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। রেখে একটু রেখে তারপর গরম মশলা দিয়ে দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর কি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। প্রায় হয়ে গেছে, আলুটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাংসটা হয়ে এসেছে। এখন গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে এই 1 মিনিটের মতো ঢেকে দেব, তারপর নামিয়ে নেব। সবকিছু সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, এখন একটু ঢেকে দেব। গরম মশলা দেওয়ার পর তো একটু ঢেকে দিতে হয়, তাই ঢেকে দেব। তারপর নামিয়ে নিয়েছি। এই আমার মাংস রেডি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এখন এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।